আজকের ভিডিওতে আমি তোমাদের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য কোষে দেখি 12, 21-এর যে এমসিকিউ আছে এইগুলো আমি এখানে আলোচনা করব। আগের ভিডিওগুলোতে আমি তোমাদের এই 12 অধ্যায়ের যে উপপাদ্যগুলো আছে, উপপাদ্য 23, 24, 25 এবং উপপাদ্যের যে প্রয়োগগুলো আছে সেগুলো সমস্ত এখানে আলোচনা করে দিয়েছিলাম আগের ভিডিওগুলোতে। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা ওই ভিডিওগুলো ভালো করে দেখে উপপাদ্য এবং প্রয়োগগুলো ভালো করে বুঝে নেওয়ার পরে আজকের এই ভিডিওটা দেখবে, তাহলে এইগুলো বুঝতে সুবিধা হবে। কারণ যে উপপাদ্যর উপর ভিত্তি করে বা যে অনুসিদ্ধান্তগুলো আমরা পেয়েছি তার উপর ভিত্তি করে কিন্তু আজকে আমরা এইখানে যে প্রমাণ বা সমস্যাগুলো দেওয়া আছে, প্রবলেমসগুলো, সেগুলো সলিউশন করব। তো প্রথমে 21-এর 1-এর অঙ্কটা, ত্রিভুজ এবিসি এর বিসি, সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি, ই ও এফ যদি ত্রিভুজ এবিসি সমান 16 বর্গ সেমি হয়, তাহলে এফ বি সিই ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 4টে অপশান আছে, আমাদের নির্ণয় করতে হবে। তো এরকম একটা ত্রিভুজ আমরা এঁকে নিলাম। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে ডি, আর সিএ বাহুর মধ্যবিন্দু ই, এবি বাহুর মধ্যবিন্দু এফ। তাহলে এফ ই তোমার প্রমাণটা করার মানে অঙ্কটার যে সমস্যাটা দিয়েছে সেটা করার জন্য এফ ই, এফ ডি এগুলো আমরা যোগ করে দিচ্ছি, ঠিক আছে? আর ডিই এটাও যোগ করে দিচ্ছি। 3টে মধ্যবিন্দু আমরা যোগ করে দিলাম। তো তাহলে আমরা দেখছি যে এই ত্রিভুজটার মধ্যে 4টে ত্রিভুজ উৎপন্ন হলো, 1, 2, 3, 4, এই 4টে ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তা আমরা আমাদের বার করতে হবে এফ বি সিই, এফ বি সিই এই যে ট্রাপিজিয়াম আকার ক্ষেত্র আছে দেখতে পাচ্ছ, এফ বি সিই এই ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এবার দেখো, আগে অধ্যায় 9 সেখানে তোমরা করেছো যে কোনো ত্রিভুজের মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখা, যেমন এখানে এবি বাহুর মধ্যবিন্দু এফ, এসি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে এফই এইটা হচ্ছে এই দুটোর সংযোজক সরলরেখা। এটা তৃতীয় বাহু বিসির সমান্তরাল হয় এবং অর্ধেক হয়, এটা তোমরা আগে প্রমাণ করে এসছো। তাহলে এফ ই সমান্তরাল বিসি আমরা সেই অনুযায়ী বলতে পারছি, যেহেতু এফ হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু আর ই হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এফ ই সমান্তরাল বিসি আমরা পাচ্ছি। এটা লিখছি, দেখো এগুলো লিখে করবে। যেহেতু ডি ও এফ যথাক্রমে, তাহলে আমরা লিখব যে অতএব ডিএফ সমান্তরাল সিএ, দেখো ডিএফ সমান্তরাল সিএ, যেহেতু ডি আর এফ এদের মধ্যবিন্দু সেই জন্য ডিএফ সমান্তরাল হচ্ছে সিএ, অথবা ডিএফ সমান্তরাল সিএ এতখানি না বলে বলতে পারছি সিই, তাই তো, বা ইএ একই ব্যাপার। ডিএফ যদি সি এর সঙ্গে সমান্তরাল হয় তাহলে ডিএফ আমরা বলতে পারি ই এর সঙ্গেও সমান্তরাল। একইভাবে আমরা দেখছি যে ডিই, ভালো করে দেখো ডিই কার সঙ্গে সমান্তরাল? ডিই সমান্তরাল বিএ, যেহেতু এই দুটো হচ্ছে বিসির মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে এই মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখা ডিই হবে তৃতীয় যে বাহুটা আছে বিএ তার সমান্তরাল, সেই জন্য ডিই সমান্তরাল হচ্ছে বিএ। তাহলে ডিই সমান্তরাল বিএ না বলে তার বদলে বলছি ডিই সমান্তরাল এফ এ। তাহলে আমরা পেলাম যে এই যে ওপরে যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের এই দুটো বাহু পরস্পর সমান্তরাল, আবার প্রমাণ করলাম যে ডিএফ সমান্তরাল ই এ এই দুটো বাহু পরস্পর সমান্তরাল। তাহলে এই চতুর্ভুজটার বিপরীত দুই বাহু পরস্পর সমান্তরাল হয়ে যাচ্ছে, ফলে এই চতুর্ভুজটা একটা সামান্তরিক হচ্ছে। সামান্তরিকের কর্ণ, এটা হচ্ছে কর্ণ হচ্ছে, এবং এই কর্ণ পরস্পর দুটো সামান্তরিককে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এই কর্ণটা এই সামান্তরিকটাকে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করে দিয়েছে, অর্থাৎ এই ত্রিভুজ দুটো সমান। ঠিক একইভাবে আমরা নিচে যে চতুর্ভুজটা আছে সেই চতুর্ভুজটা আলোচনা যদি করি তাহলে পাবো যে এফ ই সমান্তরাল বিসি বা এফ ই সমান্তরাল বিডি। যেহেতু এফ আর ই মধ্যবিন্দু এই দুটো বাহুর, তাহলে এদের সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল হবে। তাহলে এফ ই সমান্তরাল বিসি বা এফ ই সমান্তরাল বিডি। এবং আমরা এই দিক থেকে যদি দেখি যে এইদিকে যে এই বাহু দুটো সমান্তরাল বললাম, এবার এই দুটো বাহু এই দুটোর মধ্যবিন্দু ইডি বা ডি সমান্তরাল আমরা প্রমাণ করতে পারি বিএফ। তাহলে এই চতুর্ভুজটাও আমরা সামান্তরিক প্রমাণ করতে পারবো, এবং এর ডিএফ কর্ণ সামান্তরিকটাকে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করেছে, ফলে এই দুটো ত্রিভুজও পরস্পর সমান। ঠিক একইভাবে এই সাইডে যে চতুর্ভুজটা আমরা দেখছি এটাকেও আমরা
সামান্তরিক প্রমাণ করতে পারবো, কারণ হচ্ছে এখানে এই দুটো মধ্যবিন্দু এবং এর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল হয়। তাহলে এই চতুর্ভুজটাও কিন্তু একটা সামান্তরিক, এর কর্ণ একে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করে দিয়েছে, ফলে এই ত্রিভুজ দুটো সমান। তাহলে আমরা এদিকে একটা সামান্তরিক পেলাম, যার ফলে এই দুটো ত্রিভুজ সমান। এই সামান্তরিকটা প্রমাণ করার জন্য এই দুটো ত্রিভুজ সমান, এবং এই সামান্তরিকটা প্রমাণ করার জন্য এই দুটো ত্রিভুজ সমান। এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এই যে ত্রিভুজটা, এটার সঙ্গে এই ত্রিভুজটা সমান, এই ত্রিভুজের সঙ্গে এটা সমান, এই ত্রিভুজের সঙ্গে এটা সমান, অর্থাৎ এই চারটে ত্রিভুজ পরস্পর সমান। অর্থাৎ এই এক একটা ত্রিভুজ কি এই পুরো গোটা ত্রিভুজের 4 ভাগের 1 ভাগ বা 1/4। তাহলে যে কোনো একটা ত্রিভুজ, যদি ত্রিভুজ DEF এটাকে ধরি, এটা সমান হবে 1/4 ত্রিভুজ ABC, এই ত্রিভুজটা হবে 1/4 ত্রিভুজ ABC, এই ত্রিভুজটাও হবে ABC ত্রিভুজের 1/4 ভাগ। এবার এই তিনটে ত্রিভুজকে যদি যোগ করে দিই, তাহলে পাচ্ছি 1/4 যোগ 1/4 যোগ 1/4 মোট 3/4 গুণ ত্রিভুজ ABC। অর্থাৎ এই যে তিনটে ত্রিভুজ যোগ করে দিলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমাদের যে FBCE ট্রাপিজিয়াম, প্রশ্নে যেটা বলে দিয়েছে FBCE ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই তিনটে ত্রিভুজেরই সমষ্টি। অর্থাৎ এই তিনটে ত্রিভুজের সমষ্টি আমরা পেলাম 3/4 গুণ ABC। তাহলে যেটা বোঝালাম সেটা আমি এখানে লিখে দিয়েছি, এখানে পরিষ্কার করে তোমরা এটা ফলো করতে পারো। দেখো এখানে রয়েছে ছবিটা, যখন আমরা যেভাবে সামান্তরিকগুলো পেলাম সেগুলো পরপর করে রয়েছে। তো এটা একটু যদি মনে হয় তোমরা নোট করে নিও যে কীভাবে আমরা প্রমাণটায় আসছি। এবং সর্বশেষে আমরা এখানে আমি একবার বলে দিই তাও মুখে, যে ডি ও এফ যথাক্রমে বিসি ও এবি বাহুর মধ্যবিন্দু, তাই জন্য পেলাম ডিএফ সমান্তরাল সিএ বা ডিএফ সমান্তরাল ইএ। একইভাবে ডিই সমান্তরাল বিএ বা ডিই সমান্তরাল এফএ। অতএব চতুর্ভুজ AFDE একটি সামান্তরিক, যেহেতু এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। এবার সামান্তরিক হওয়ার জন্য আমরা পাচ্ছি যে ত্রিভুজ AFE সমান ত্রিভুজ DFE, যেহেতু সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন রেখে দিলাম। একইভাবে আমরা পেলাম DBFE। DBFE একটি সামান্তরিক, এই DBFE সামান্তরিকটা ছবিটা দেখো, DBFE এটা সামান্তরিক, এর ফলে এই দুটো ত্রিভুজ সমান লিখেছি যে ত্রিভুজ DBF সমান ত্রিভুজ DFE, DBF সমান ত্রিভুজ DFE, এটা লিখেছি। এবার হচ্ছে আবার পেলাম DFEC এটা সামান্তরিক, ঠিক আছে, DFEC এটা একটা সামান্তরিক পেয়েছি। এই সামান্তরিকের ক্ষেত্রেও আমরা দুটো ত্রিভুজ, সামান্তরিকের যে কর্ণ সামান্তরিককে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করেছে, তো দুটো ত্রিভুজ সমান পেলাম। এই 1 2 3 এখান থেকে আমরা পাচ্ছি যে এই চারটে ত্রিভুজ পরস্পর সমান। এবার চারটে ত্রিভুজ যেহেতু পরস্পর সমান, তাহলে আমরা নিচের যে কোনো তিনটে ত্রিভুজ নেব, যেহেতু আমাদের ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রফলটা বার করতে হবে FBCE। তো এই তিনটে ত্রিভুজের যোগফল কি হবে, প্রত্যেকটা 1/4 করে, প্রত্যেকটা ত্রিভুজ হচ্ছে বড় ত্রিভুজটার 1/4 অংশ, বড় ত্রিভুজ মানে ABC ত্রিভুজের 1/4, 4 ভাগের 1 ভাগ, যেহেতু চারটে ত্রিভুজ সমান তাহলে প্রত্যেকটা ত্রিভুজ হবে 1/4 ABC। হ্যাঁ, আমি নিচের তিনটে ত্রিভুজ লিখেছি, নিচের বলতে এই ত্রিভুজটা, এটা এবং এটা, তাই এই তিনটে ত্রিভুজ হচ্ছে 1/4 ত্রিভুজ ABC। এবার তিনটে ত্রিভুজের যোগ করছি, তাহলে পাচ্ছি 3/4 ত্রিভুজ ABC, এই 3/4 ত্রিভুজ ABC। এবার দেখো এই তিনটে ত্রিভুজ যদি যোগ করি, ভালো করে দেখো, DFE এইটা, DBF এইটা, আর CDE এই ত্রিভুজটা, এই তিনটে ত্রিভুজ যোগ করা মানেই হচ্ছে ট্রাপিজিয়াম FBC। এটা সমান পাচ্ছি 3/4 ত্রিভুজ ABC। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল প্রশ্নে বলে দিয়েছে 16 বর্গ সেমি, তাহলে 4 দিয়ে 16কে ভাগ করলে পাচ্ছি এটা হচ্ছে 12 হবে, 12 বর্গ সেমি, ঠিক আছে, এটা অ্যান্সার অপশান। তাহলে আমাদের অপশান হচ্ছে সি। এবারে আমরা 21-এর 2-এর যে কোশ্চেনটা আছে সেটা করব। এখানে বলেছে যে ABCD যথাক্রমে PQRS সামান্তরিকের PQ QR RS ও SP বাহুর মধ্যবিন্দু। PQRS সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 36 বর্গ সেমি হলে ABCD ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে আমাদের বার করতে হবে। তো দেখো এখানে PQRS এই সামান্তরিকটা এখানে এঁকেছি, সামান্তরিকটা এঁকে নিলাম। এবার এই PQ বাহুর মধ্যবিন্দু A, QR বাহুর মধ্যবিন্দু B, RS বাহুর মধ্যবিন্দু C আর SP বাহুর মধ্যবিন্দু D বলে দিয়েছে। আর বলেছে যে PQRS সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 36 বর্গ সেমি
তাহলে এবিসিডি সামান্তরিক, এবিসিডি ক্ষেত্র, এবিসিডি সামান্তরিক বলে দেয়নি, এবিসিডি ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা এবিসিডি এটা যোগ করে নিচ্ছি, এবিসিডি যোগ করে নেব। তাহলে একটা আমরা চতুর্ভুজাকার ক্ষেত্র পাবো এবিসিডি যোগ করে নিলে। তাই এই যে চতুর্ভুজটা এবিসিডি এর ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। তা আমরা একটা অঙ্কন করে নিচ্ছি, ডি আর বি যোগ করে দিলাম, ডিবি যোগ করে দিলাম, দেখো ডিবি যোগ করে দিলাম। ডিবি যোগ করে দেওয়ার ফলে কি হলো, ওপরে আমার একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, দেখো ভালো করে, ওপরে একটা চতুর্ভুজ আমরা পাচ্ছি। যেহেতু এ হচ্ছে এর মধ্যবিন্দু, ভালো করে দেখবে যে এ হচ্ছে পিকিউ বাহুর মধ্যবিন্দু, বি হচ্ছে কিউআর বাহুর মধ্যবিন্দু। ফলে আমরা আগেই প্রমাণ করলাম যে মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা কি হয়, এইটা হচ্ছে এর মধ্যবিন্দু, বি হচ্ছে এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা কি হয়, তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। তা আমরা প্রমাণ করতে পারি যে এ বি সি ডি একটা সামান্তরিক। যেহেতু এইগুলো সব মধ্যবিন্দু প্রত্যেকটা, তো আমরা এটা একটা সামান্তরিক প্রমাণ করতে পারি। এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি, আমরা যদি এখানে ধরো পি আর এই দুটো যদি যোগ করে দিই, আমি এখানে ড্যাশ ড্যাশ দিয়ে দেখাচ্ছি কিভাবে এই ভেতরের যে চতুর্ভুজটা হয়েছে সেটা সামান্তরিক প্রমাণ করব। ধরো এই পি আর যোগ করে দিয়েছি, তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে পি কিউ আর। এই পি কিউ আর ত্রিভুজের পি কিউ বাহুর মধ্যবিন্দু এ, কিউ আর বাহুর মধ্যবিন্দু বি, এদের সংযোজক সরলরেখা এ বি। এবি কী হবে, তৃতীয় বাহু পি আর, যেটা এই যে পি আর বাহুটা এঁকেছি, এটার সমান্তরালও অর্ধেক হবে, এই এবি সমান্তরাল পি আর হবে। আবার যদি আমরা এই দিক থেকে দেখি তাহলে আমরা দেখব যে একইভাবে প্রমাণ করতে পারি পি এস আর, এই ত্রিভুজের ক্ষেত্রে ডি আর সি হচ্ছে দুটো বাহুর মধ্যবিন্দু, তাহলে ডিসি সমান্তরাল পি আর হবে। অর্থাৎ আমরা এদিক থেকে যেমন এই ত্রিভুজটার ক্ষেত্রে পাচ্ছি এবি সমান্তরাল পি আর, আবার যখন এই দিকের যে ত্রিভুজটা আছে সেটার ক্ষেত্রে পাবো পিএসআর, এই ত্রিভুজের ক্ষেত্রে ডিসি সমান্তরাল পিআর। অর্থাৎ পিআর এর সঙ্গে এবি সমান্তরাল, পিআর এর সঙ্গে ডিসি সমান্তরাল, অর্থাৎ এবি আর ডিসি পরস্পর সমান্তরাল। ঠিক একইভাবে আমরা যদি এই দিকে এই সামান্তরিকের এই কর্ণ দুটো যোগ করে দিই, তাহলে আমরা এস কিউ যে সরলরেখাটা পাবো, এস কিউ একটা রেখা পাবো। এস কিউটাকে যদি আমি ভূমি করে ভাবি তাহলে সেক্ষেত্রে এস কিউ ডি এর সঙ্গে সমান্তরাল, আবার এদিকে এস কিউ যদি সরলরেখাটা হয় তাহলে এস কিউ বিসির সঙ্গে সমান্তরাল, ফলে বিসি আর ডি এ পরস্পর সমান্তরাল আমরা পেয়ে যাব। এইভাবে আমরা দেখব এ বি সি ডি এই চতুর্ভুজের এডি বাহু আর সিবি বাহু পরস্পর সমান্তরাল, এবি বাহু আর ডিসি বাহু পরস্পর সমান্তরাল। তো এইভাবে আমরা বলতে পারি যেহেতু এই এ বি সি ডি এই পি কিউ আর এস সামান্তরিকের মধ্যবিন্দু, তাহলে এ বি সি ডি হচ্ছে একটা সামান্তরিক। তাহলে লিখছি যে এখানে আমরা অঙ্কন করেছি ডিবি যুক্ত করলাম, ডিবি যুক্ত করলাম, তারপর লিখব যেহেতু এ বি সি ডি যথাক্রমে পি কিউ আর এস সামান্তরিকের পি কিউ কিউআর আর এস ও এসপি বাহুর মধ্যবিন্দু, অতএব এবিসিডি একটি সামান্তরিক। অতএব আমরা পাচ্ছি কি, দেখো এ বি সি ডি যদি একটা সামান্তরিক হয়, এর ডিবি হচ্ছে কর্ণ, তাহলে সামান্তরিকের কর্ণ, এটা যদি কর্ণ হয় তাহলে এই দুটো ত্রিভুজ পরস্পর সমান। আর এই কর্ণ বরাবর আমরা যদি দুটো ত্রিভুজ, এখানে দেখো ডিবি যদি ভূমি করি, ডিবিকে ভূমি করে আমরা ডিবির সঙ্গে পিকিউ যেহেতু সমান্তরাল, তাহলে ডিবিকে ভূমি করে আমরা দেখছি যে এই ভূমির ওপরই একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক রয়েছে। ঠিক আছে, এই ভূমির ওপরেই একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক রয়েছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে ত্রিভুজ
এখানে এডিবি সমান হাফ পিকিউবিডি হবে, যেহেতু একই ভূমি আর একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হয়। তাহলে এখানটা সেটাই লিখব যে অতএব ত্রিভুজ এডিবি সমান হাফ সামান্তরিক পিকিউবিডি। আবার আমরা নিচের দিকের যে ত্রিভুজটা আছে ত্রিভুজ ডিবিসি, এটা সমানও আমরা পাবো যে হাফ সামান্তরিক, এখানে ডিবিআরএস যে অংশটা, এখানে ডিবি ভূমি, এই ভূমির ওপরে দেখো এই ত্রিভুজটা দাঁড়িয়ে আছে আর এই ভূমির ওপরেই এই সামান্তরিকটা রয়েছে ডিবিআরএস। তাহলে এরা একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, সেই জন্য এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ডিবিআরএস এর ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাই লিখছি যে ত্রিভুজ ডিবিসি সমান হাফ সামান্তরিক ডিবিআরএস। এবার আমরা এই দুটো ত্রিভুজ যোগ করব, অতএব ত্রিভুজ এডিবি প্লাস ত্রিভুজ ডিবিসি সমান আমরা পাচ্ছি হাফ, এখানে সামান্তরিক পিকিউবিডি, তাহলে হাফ সামান্তরিক পিকিউবিডি প্লাস ডিবিআরএস। দেখো পিকিউবিডি আর ডিবিআরএস যোগ করলে হয়ে যাচ্ছে পুরো পিকিউআরএস সামান্তরিকটা পুরো হয়ে যাচ্ছে। আর এডিবি আর ডিবিসি এই দুটো ত্রিভুজ যোগ করলে হয়ে যাচ্ছে সামান্তরিক বা ক্ষেত্র আর কি, যেটা আমরা পেলাম এবিসিডি। এই দুটো ত্রিভুজ যোগ করলে এবিসিডি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে হাফ গুণ সামান্তরিক কত পিকিউআরএস, যেটা পুরো বড় যে সামান্তরিক পিকিউআরএস। অতএব এবিসিডি ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের বার করতে হবে, সমান হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল 36 দিয়েছিল, তার অর্ধেক এত বর্গ সেমি, সমান আমরা 2 দিয়ে 36কে ভাগ করে পাচ্ছি 18 বর্গ সেমি। এটা অ্যান্সার। এবার আমরা 21-3 করব। 21-3 নম্বর। এখানে প্রশ্নে কি বলেছে এবিসিডি সামান্তরিকের ভেতর ও যে কোনো একটা বিন্দু, এবং এখানে দেখো আমি ছবিটা এঁকেছি, এবিসিডি সামান্তরিকের ভেতর ও যে কোনো একটা বিন্দু, এই বিন্দুটার আমরা নাম দিয়ে দিচ্ছি ও। তাই এই সামান্তরিকটা এবিসি, এর মধ্যে ও একটা বিন্দু আছে, আর বলেছে যে ত্রিভুজ এওবি প্লাস ত্রিভুজ সিওডি সমান 16 বর্গ সেমি। তো আমরা এখানে ত্রিভুজ এওবি আগে এঁকে নিই, এখানে ও বিন্দুর সঙ্গে এ বিন্দু যোগ করে এখানে ত্রিভুজ এওবিটা করে নেবে, না হলে বুঝতে অসুবিধা হবে। ত্রিভুজ এওবি আমরা এঁকে নেব এবং ত্রিভুজ সিওডি তার মানে ও বিন্দুর সঙ্গে ডি আর সি বিন্দু যোগ করতে হবে, বিন্দুর সঙ্গে আমরা ডি আর সি বিন্দু যোগ করলাম, তাহলে দুটো ত্রিভুজ পাচ্ছি এওবি আর সিওডি। এটা প্রশ্নে বলে দিয়েছে যে ত্রিভুজ এওবি প্লাস ত্রিভুজ সিওডি সমান 16 বর্গ সেমি, এটা প্রশ্নে বলে দিয়েছে। আর চেয়েছে হচ্ছে এবিসিডি সামান্তরিক, দেখো এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, অর্থাৎ এবিসিডি এই পুরোটার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তা আমরা একটা অঙ্কন করে নেব, আমরা এবির সঙ্গে সমান্তরাল করে ই ও এফ আঁকবো। এবি যে সরলরেখাটা আছে তার সঙ্গে সমান্তরাল করে ই ও এফ এঁকে নেব, ঠিক এবি যেরকম আছে তার সঙ্গে সমান্তরাল করে আমরা একটা সরলরেখা আঁকলাম, এর নাম দিচ্ছি ই। ওটা এখানে রয়েছে, এখানে ই নাম দিলাম, এখানে এফ নাম দিলাম। ই ও এফ এঁকে নিলাম, যেটা কি না আমাদের এডি বাহুকে ই বিন্দুতে আর বিসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, যেহেতু ইএফ সরলরেখাটা ইএফটা যেহেতু বিসির সমান্তরাল বা ডিসির সমান্তরাল এবং এবির সমান্তরাল, তাহলে দেখো আমরা কি প্রমাণ করতে পারছি। প্রথমে ওপরে দেখি ইএফ সমান্তরাল ডিসি, প্রথমে হচ্ছে যেহেতু এবিসিডি সামান্তরিক, এবির সঙ্গে ডিসি সমান্তরাল, আমরা এই যে ইওএফ এঁকেছি এটা এবির সঙ্গে সমান্তরাল এঁকেছি, মানে এটা ডিসির সঙ্গে সমান্তরাল, যেহেতু এবিসিডি সামান্তরিক, এবির সঙ্গে ডিসি সমান্তরাল।
আবার আমি এই সরলরেখাটা আঁকলাম এবির সঙ্গে সমান্তরাল করে, তার মানে ইএফ হচ্ছে ডিসিরও সমান্তরাল। এবার আমরা পাচ্ছি ইএফ সমান্তরাল ডিসি, অর্থাৎ এই দুটো সমান্তরাল সরলরেখা যুগল। এর মধ্যে দেখো এই যে ত্রিভুজটা এখানে আছে সিওডি, এই ত্রিভুজটার ভূমি হচ্ছে ডিসি। এই সিওডি ভূমির ওপরে একটা ত্রিভুজ আছে, আর এই সিওডি ভূমির ওপরেই ডিইএফসি একটা সামান্তরিক আছে। তাহলে এই একই ভূমির ওপর একটি ত্রিভুজ আর একটা সামান্তরিক যদি থাকে, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হয়, আমরা আগেই প্রমাণ করেছি। তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ সিওডির ক্ষেত্রফল হবে সামান্তরিক ডিইএফসি এর অর্ধেক। ঠিক একইভাবে নিচে যদি ভাবি ইএফ সমান্তরাল এবি, এরা হচ্ছে সমান্তরাল সরলরেখা যুগল। এবি ভূমি, এই এবি ভূমির ওপর ত্রিভুজ এ ও বি আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই যে সামান্তরিকটা, এই ভূমি একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, অর্থাৎ এ বি এফ ই এই সামান্তরিকের অর্ধেক হবে। তো আমরা সেটাই লিখছি যে অতএব ত্রিভুজ সিওডি সমান হাফ সামান্তরিক, ত্রিভুজ সিওডি সমান হাফ সামান্তরিক। আমরা সিওডি ত্রিভুজটা পেলাম, ওপরে যে সামান্তরিক আছে ডিইএফসি এবং ত্রিভুজ এওবি সমান হাফ সামান্তরিক। এওবি যে ত্রিভুজটা, এটা হচ্ছে নিচে যে সামান্তরিক আছে এবিএফই, অর্থাৎ সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল এবং এটা। এবার এই দুটো যোগ করছি, এওবি আর সিওডি, এবার আমরা যোগ করে পাচ্ছি, আর এই দিকটাও আমরা যোগ করব, ঠিক আছে। তাহলে দেখো এই দিকে আমরা আগে যোগ করছি হাফ সামান্তরিক, এই দিকটা যোগ করলাম ডিইএফসি, অর্থাৎ নিচে এই যে এখানে যেটা আছে ডিইএফসি এই সামান্তরিকটা প্লাস এবিএফই, দেখো এবিএফই এই নিচের সামান্তরিকটা, এটা সমান এই দুটোর যোগফল সমান হচ্ছে এই ত্রিভুজের দুটোর যোগফল, ত্রিভুজ এওবি প্লাস ত্রিভুজ সিওডি, ঠিক আছে। আর হাফ সামান্তরিক ভালো করে দেখবে, ডিইএফসি আর এবিএফ মানেই হচ্ছে কি পুরো বড় সামান্তরিকটা, নিচের সামান্তরিকটা আর ওপরের সামান্তরিকটা যোগ করলে আমরা পাচ্ছি এবিসিডি, আমরা পাচ্ছি। অতএব লিখব হাফ সামান্তরিক, দুটো সামান্তরিকের যোগফল, এটা পেয়ে যাচ্ছি পুরো বড় সামান্তরিক এবিসিডি, হাফ সামান্তরিক এবিসিডি সমান। এবার এই দুটোর যোগফল, এই দুটো ত্রিভুজের যোগফল প্রশ্নে বলে দিয়েছিল 16, আর আমাদের প্রশ্নে বার করতে হবে কি এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, এবিসিডি পুরোটা। তাহলে অতএব পেয়ে গেলাম সামান্তরিক এবিসিডি সমান, আমরা পাচ্ছি এই দুইটা ওখানে গুণ হয়ে যাবে, 16 গুণ 2 সমান 32 বর্গ সেমি এর ক্ষেত্রফল। এবার 21-এর 4 নম্বরেরটা আমরা করব। এখানে বলেছে দেখো এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিডি বাহুর মধ্যবিন্দু ই এবং এই এর মধ্যবিন্দু ও, বিওই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে সেটা আমাদের অপশান থেকে বার করতে হবে। তাহলে এবিসি ত্রিভুজটা এঁকে নিয়েছি। প্রথমে বলেছে বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং এখানে বলেছে বিডি যে অংশটা, দেখো বিডি অংশ, বিডি বাহুর মধ্যবিন্দু আবার ই, আর এই মানে এ আর ই যোগ করতে হবে, তাহলে এর মধ্যবিন্দু বলে দিয়েছে ও, অর্থাৎ এইখানে এই যে মিড পয়েন্ট যেটা সেটা হচ্ছে ও বলে দিয়েছে। এবার প্রশ্ন করেছে যে ত্রিভুজ বিওই, তাহলে বি এর সঙ্গে ও আমায় যুক্ত করতে হবে, ত্রিভুজ বিওই এর ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কী হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে। এটা আমাদের নির্ণয় করার আগে তোমাদের একবার মনে করিয়ে দিই, আমি আগের ভিডিওতে বুঝিয়েছিলাম পৃষ্ঠা 188 একটা অনুসিদ্ধান্ত আছে যে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজাকার ক্ষেত্রটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে, এখানে আমরা প্রমাণ করেছিলাম। তাহলে সেক্ষেত্রে এখানে দেখো যেহেতু এই বাহুর মধ্যবিন্দু ও, তাহলে বিও হচ্ছে কি, বিও হচ্ছে এবিই, এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রে যেহেতু এই বাহুর মধ্যবিন্দু ও, তাহলে বিও যে সরলরেখাটা এটা হচ্ছে মধ্যমা, তাহলে এই মধ্যমাটা এই দুটো ত্রিভুজ সমান, এই বড় ত্রিভুজটাকে এবি ত্রিভুজটাকে এই দুটো সমান
সর্বসম ত্রিভুজে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করেছে। ঠিক আছে, তাহলে এই আমরা লিখতে পারি যে কোনো ধরো নিচের যে ছোট ত্রিভুজটা আমরা লিখব ত্রিভুজ BOE সমান হবে পুরো যে ABE এই ত্রিভুজটা ত্রিভুজ ABE তার অর্ধেক অর্থাৎ হাফ ত্রিভুজ ABE, পুরো হাফ ত্রিভুজ যে ত্রিভুজটা যেটা ABE তার অর্ধেক হচ্ছে BOE ত্রিভুজ। যেহেতু BO এখানে মধ্যমা, কারণ প্রশ্নে বলেছে এর মধ্যবিন্দু O, তাহলে এই মধ্যবিন্দুর সঙ্গে শীর্ষবিন্দুর যে সংযোজক সরলরেখা সেটাকে মধ্যমা বলে। এই মধ্যমা ত্রিভুজটাকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করেছে, তাহলে BOE ত্রিভুজটা হচ্ছে পুরো ABE ত্রিভুজের অর্ধেক। এবার দেখো সমান আমরা পাচ্ছি হাফ ইন্টু, এবার ত্রিভুজ ABE আমরা দেখব যে এখানে একটা আমি যোগ করে দিচ্ছি, যেহেতু BC বাহুর মধ্যবিন্দু D বলেছিল, তাহলে AD যদি যুক্ত করি, AD যুক্ত করলে AD হচ্ছে পুরো ত্রিভুজটার ক্ষেত্রে দেখো AD যুক্ত করে দেওয়ার ফলে BD যে বাহুটা এর মধ্যবিন্দু E, তাহলে এই হচ্ছে মধ্যমা, তাহলে এ দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করে দিয়েছে, অর্থাৎ পুরো ABE ত্রিভুজটা হচ্ছে ABD ত্রিভুজের আবার অর্ধেক। আবার বলে দিচ্ছি, BD বাহুর মধ্যবিন্দু E বলেছিল, এই যুক্ত করলাম, তাহলে এই হচ্ছে ABD ত্রিভুজের মধ্যমা এই ABD ত্রিভুজটাকে দুটো সমান ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ত্রিভুজ ABE আর একটা AD, তাহলে ত্রিভুজ ABE হচ্ছে পুরো ABD ত্রিভুজের অর্ধেক। তাই লিখছি ABEর জায়গায় লিখব ত্রিভুজ হাফ ত্রিভুজ ABD, হাফ ত্রিভুজ ABD। ভালো করে দেখো ABE ত্রিভুজটার জায়গায় কি লিখলাম, পুরো ABD ত্রিভুজের অর্ধেক। এখানে পাশে লিখে দেবে যেহেতু ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। আচ্ছা, এখানে কি বলো তো, এখানে মধ্যমা কোনটা সেটা লিখে দেবে, যে এখানে মধ্যমা ছিল BO, প্রথম ক্ষেত্রে BO, পরের ক্ষেত্রে মধ্যমা কোনটা AE, মধ্যমা আমরা লিখছি মধ্যমা AE। তারপরে এবার আমরা আবার করছি, তাহলে পেলাম হাফ গুণ হাফ 1/4 গুণ। এবার দেখো ত্রিভুজ ABD, আবার দেখছি ত্রিভুজ ABD, BD বাহুর মধ্যবিন্দু E, আবার Dটা হচ্ছে BC বাহুর মধ্যবিন্দু D, তাহলে AD যদি মধ্যমা হয় তাহলে ABD ত্রিভুজটা হচ্ছে ABC ত্রিভুজের অর্ধেক। AD মধ্যমার দুই দিকে দুই ত্রিভুজ, ADর দুই দিকে ABD আর ADC দুটো সমান ত্রিভুজে ভাগ করে দিয়েছে, তাহলে ত্রিভুজ ABD হচ্ছে ABC ত্রিভুজের অর্ধেক, তাহলে ত্রিভুজ ABDর জায়গায় লিখলাম হাফ ত্রিভুজ ABC। তাহলে সমান কি পাচ্ছি, 1/4 গুণ 1/2 মানে 1/8 ত্রিভুজ ABC। তাহলে এই BOE ত্রিভুজটা হচ্ছে পুরো বড় যে ত্রিভুজটা তার 8 ভাগের 1 ভাগ। আমাদের এখানে অপশান তাহলে কোনটা হবে, দেখো অপশান ডি 1/8 গুণ ABC ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এবার 21-এর 5-এরটা করব। একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল যথাক্রমে P আর T, মানে P হচ্ছে সামান্তরিক আকার ক্ষেত্র, T আর হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, T হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে হলে কোন সম্পর্কটা সঠিক হবে আমাদের সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা ভূমি এঁকে নিলাম আর সমান্তরাল সরলরেখা যুগল একটা এই সঙ্গে আমরা যুক্ত করে নিচ্ছি। সমান্তরাল সরলরেখা যুগল আর ভূমি করলাম, এর মধ্যে একটা ত্রিভুজ হবে, আমরা ত্রিভুজটা আগে এঁকে নিই। এর মধ্যে একটা ত্রিভুজ, আচ্ছা সেটা যে কোনো কিছু নাম দিতে পারো, যাই হোক নামটা আমরা পরে দিচ্ছি। একটা ত্রিভুজ একটা আয়তক্ষেত্র হবে, অর্থাৎ আয়তক্ষেত্র হলে কিন্তু এখানে কোণগুলো 90 ডিগ্রি, একদম বাহুগুলো স্ট্রেট উঠে যাবে, আয়তক্ষেত্র হবে। আর একটা সামান্তরিক হবে, ঠিক আছে, আয়তক্ষেত্র একটা সামান্তরিক, তা আলাদা করে আয়তক্ষেত্র বলে দিয়েছে। তো এখানে আর একটা সামান্তরিক আমরা এঁকে নিচ্ছি। এখানে দেখো ত্রিভুজটা আঁকা হয়েছে, এদিকে আমরা একটা সামান্তরিক এঁকে নিলাম।
নাম দিয়ে দিচ্ছি। প্রথমে ত্রিভুজটার নাম দিই। এখানে দেখো ত্রিভুজটার নাম দিলাম এ বি সি। সামান্তরিক যেটা এঁকেছি সেটার নাম দিচ্ছি। এখানে তো বি আর সিটা কমন থাকছে, সামান্তরিকটার নাম দিলাম পি বি সি ডি। আর আয়তক্ষেত্রটার নাম দিচ্ছি এম, আর এখানে দিলাম এন, এই বিন্দুটা এন দিলাম। তাহলে এম বি সি এন এটা হচ্ছে আয়তক্ষেত্র, এবিসি হচ্ছে ত্রিভুজ, আর এদিকে সামান্তরিক হচ্ছে পিবিসিডি। ঠিক আছে। আগের উপপাদ্যে আমরা প্রমাণ করেছি যে একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হয়। এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্রশ্নে বলে দিয়েছে টি, আর সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে পি। তাহলে সামান্তরিক আকার ক্ষেত্রফল পি হচ্ছে, তার অর্ধেক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, তাই লিখলাম টি সমান হাফ পি। তাহলে পি সমান কত, এই টু এর সঙ্গে টি গুণ হয়ে যাবে, ক্রস কোনাকুনি গুণ হবে, তাহলে পি সমান পেলাম 2t। আবার আয়তক্ষেত্রও তো একটা সামান্তরিক, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এর অর্ধেক হবে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আবার লিখলাম টি সমান হাফ গুণ আর। যেহেতু আয়তক্ষেত্রও একটা সামান্তরিক, তার অর্ধেক হবে, যেহেতু এরা সব একই ভূমি, এই ত্রিভুজ আর আয়তক্ষেত্র একই ভূমি আর একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। তাহলে এখান থেকে পেলাম আর সমান 2t। তাহলে দেখো 2t সমান পি, 2t সমান আর, তার মানে 2tর সঙ্গে পি সমান, 2tর সঙ্গে আর সমান, তার মানে পি আর আর নিজেদের মধ্যে সমান এবং তার সঙ্গে 2t সমান। তাই লিখলাম 1 আর 2 থেকে পাচ্ছি পি সমান আর সমান 2t। এটা আমাদের অপশান এ, এটাই কারেক্ট অ্যান্সার।